বাংলাদেশে সন্ন্যাসীর আইনজীবীর উপর হামলার প্রতিবাদে পথে নামল দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা। গত কয়েকদিন ধরে বাংলাদেশের জেলে বন্দী রয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তার মুক্তির দাবিতে বিক্ষোভের আগুন জ্বলছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়। সন্ন্যাসীর মুক্তি চেয়ে ভারতেও প্রতিবাদ সভা সংগঠিত হচ্ছে। মঙ্গলবার চিন্ময় প্রভুর জামিন মামলার শুনানি হওয়ার কথা ছিল। সেই মামলা ওঠার ঠিক আগেই চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর উপর হামলার অভিযোগ। ইসকন মুখপাত্রের প্রকাশ করা তথ্য অনুযায়ী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সন্ন্যাসীর আইনজীবী রমেন রায়। চিন্ময় দাসের আইনজীবীর উপর হামলার প্রতিবাদে আওয়াজ উঠেছে এবার বাংলাতেও। বুধবার ঘটনার প্রতিবাদ জানিয়ে এক মিছিল সংগঠিত করেন দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা। সিটি সেন্টার জুড়ে চলে মিছিল। বাংলাদেশের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন আইনজীবীরা। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে সেদেশের সরকারের বিরুদ্ধে তোপ দাগেন আইনজীবী তুষার গুপ্ত। যে মৌলবাদী সরকার একটি সম্প্রদায়ের উপরে অর্থাৎ সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার, যে ঘৃণ্য আক্রমণ চালাচ্ছে, যেখানে মহিলারা পর্যন্ত নিরাপদ নয়, তদুপরি চিন্ময় প্রভুর যে আইনজীবী তারা ওপেনলি ডিক্লেয়ার করেছেন যে যদি কেউ ওকালতনামা জমা দেন চিন্ময় প্রভুর হয়ে তাহলে তাকে গণপিটুনি দেওয়া হবে। একটা সভ্য সরকার, গণতান্ত্রিক চিন্তা সম্পন্ন সরকার এই কথা মানতে পারে না। কিন্তু তাহলে আজকে ওই আইনজীবী বা আইনজীবীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ব্যবস্থা নিতে পারত, কিন্তু তারা নেননি। আমাদেরকে পথে নামতে হলো এই কারণেই, একজন আইনজীবী হিসাবে আইনজীবীদের স্বার্থ রক্ষা করার জন্য। এবং আমরা মনে করি এটা সব দেশে স্বীকৃত, যে কোনো আসামির আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে এবং সেই অধিকারকে একদম কাসবকে আমাদের আইনজীবী দেয়া হয়ে 5 বছর ধরে আমরা তাকে পুষেছি। আমরা তো এরকম করিনি। কাজে ভারতবর্ষে যে গণতান্ত্রিক চিন্তা ভাবনা রয়েছে পার্শ্ববর্তী দেশে তার ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। অবশ্যই সরকার যদি মৌলবাদীদের প্রশ্রয় না দিতেন তাহলে আজকে বাংলাদেশে এই অবস্থা হতো না। ওখানে মহিলারা পর্যন্ত আজকে নিরাপদে নেই। ইভেন কালকে যেটা দেখলাম যে ওখানে ইসকন থেকে বলা হয়েছে জলের তিলক নেন, অর্থাৎ একটা সম্প্রদায় সনাতনী, এইটা চিহ্নিত হওয়া ওখানে নাকি ভীষণ বিপজ্জনক। কালকে আমি দেখলাম যে ইসকনের একজন প্রভু বলছেন যে আপনারা জলের তিলক নেন, যাদের মাথা ন্যাড়া করা আছে আপনারা মাথায় টুপি বা গামছা দেন যাতে আপনাদেরকে আইডেন্টিফাই করা না যায়। হিন্দু নিবন্ধযোগ্য চলছে কেন বাংলাদেশের? বাংলাদেশ সরকার জবাব চায়। বাংলাদেশ হিন্দু নিবন্ধ হিন্দু আইনজীবীদের উপর আক্রমণ করা হলো কেন? ইউনিট সরকার বাংলাদেশের হিন্দু আইনজীবীদের উপর আক্রমণ করা হলো কেন? ইউনিট সরকার। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।